শাশুড়ি মা অসুস্থ থাকার কারণে একদম সিম্পল রান্নাবান্না করেছি। ভুনা খিচুড়ি, সাথে ছিল ভর্তা, আর সন্ধ্যা আলিফার জন্য মজাদার একটা নাস্তা বানিয়েছি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুপুরে রান্না বান্না করব, তো দুপুরে রান্না একদম সিম্পল রান্না বান্না, কারণ হচ্ছে শাশুড়ি মা অসুস্থ, তো ভাবলাম একদম সিম্পল রান্না বান্না করি। তো এখানে হচ্ছে আমি চাল ডাল ভিজিয়ে রেখেছি, ভুনা খিচুড়ি করব, আর এখানে হচ্ছে ভর্তা করব, আলু ভর্তা। এই জন্য আলুটাও সেদ্ধ করতে দিয়েছি। আলুটা একদম কেটে ভালোভাবে ছোট ছোট পিস করে একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি, যেন আর্লি সেদ্ধ হয়ে যায়। এখানে হচ্ছে শুটকিগুলো ভিজিয়ে রেখেছি, শুটকি ভর্তা করব। এখানে হচ্ছে ফেওয়া চাপা বলি এই শুটকিটাকে আমরা। আর এখানে হচ্ছে মুরগির মাংস ভিজিয়ে রাখছি আলিফার জন্য, কারণ সে তো মুরগির মাংস ছাড়া কিছুই খায় না, তো এজন্য তাকে ভাবলাম যে একটু ফ্রাই করে দিব। এখানে হচ্ছে জাম্বুরা খাচ্ছিলাম, তো আমি একটু খেয়েছি। আর এই যে আলিফার তো জাম্বুরা অনেক পছন্দ, আজানেরও মাশাল্লাহ অনেক বেশি পছন্দ জাম্বুরা। শাশুড়ি মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, কারণ আমাদের যে কাজের খালা মানে কাজ করে, তো সে হচ্ছে আজকে অনেক দিন ধরে আসতেছে না, 10 দিন ধরে। তো একটা সংসারে তো কম কাজ না, এগুলো মা করেছে, তো এজন্য মার শরীর অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। তো এখানে হচ্ছে আমি শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছিলাম, আর এখানে হচ্ছে শুটকিটাও ভেজে নিচ্ছি। শুটকিটা ভাজার সময় একটু লবণ দিয়ে ভাজলে শুটকিটা সুন্দরভাবে এপিট ওপিট উঠানো যাবে, নাহলে হচ্ছে ফ্রাইতে হচ্ছে লেগে যাবে ফ্রাই প্যানে। তো যাই হোক, এখন হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে আমি ভুনা খিচুড়িটা বসিয়ে দিলাম। তো হাঁড়িতে করে আমি পেঁয়াজ, তেল, কাঁচামরিচ, লং, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। ভালোভাবে সুন্দর করে ভেজে নিয়ে তারপর হচ্ছে এক এক করে আমি মশলাগুলো অ্যাড করব। যখন একটু হালকা ব্রাউন হয়ে আসবে, এখানে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট, লবণ, তারপর হচ্ছে জিরা বাটা, এগুলো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব, আর অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু আদা রসুনটা আগে কষিয়ে তারপর হচ্ছে বাকি সব মশলাগুলো অ্যাড করব। মাঝে মধ্যে এই টাইপ খাবার খেতে ভালো লাগে, বাট গতকালকে তো তাও বৃষ্টি পড়েছে, গতকালকের ব্লগ ছিল এইটা। আর আজকে তো অনেক বেশি গরম পড়েছে। তো এখানে হচ্ছে আদা রসুনের মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা দিয়ে দিয়েছি। তার সাথে একটু পানি দিয়ে মিক্স করে তারপরে দিয়ে দিয়েছি। মনে হচ্ছে না যে বাটা মশলা দিয়ে রান্না করতেছি। তো এভাবে করে পানি দিয়ে আগে থেকে একটু ভিজিয়ে রাখলে মনে হয় যে এরকম বাটা মশলা অ্যাড করেছি। তো যাই হোক, এখানে হচ্ছে সুন্দর করে আমি মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর জিরা যেহেতু বাটা দিয়েছি, এজন্য আর জিরা গুঁড়ো অ্যাড করিনি, ধনিয়া গুঁড়োটা দিয়েছি। দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই যে সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে চাল ডালগুলো দিয়ে দিব। চালটা আগে থেকে ধুয়ে ভালোভাবে তারপরে হচ্ছে পানিটা ঝরিয়ে রেখেছি। এখন হচ্ছে চাল ডালগুলো দিয়ে দিব। দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে নিব, 1 মিনিটের মতো কষিয়ে তারপর হচ্ছে পানি অ্যাড করব। তো খিচুড়িটা একটু হচ্ছে আঠালো টাইপ করেছি, কারণ হচ্ছে একদম ভুনা ভুনা আমাদের কেউই পছন্দ করে না। মানে একটু আঠালো টাইপ হলে সবাই বেশি পছন্দ করে, বিশেষ করে হচ্ছে আলিফার বাবা। সে হচ্ছে মানে একদম ভুনা ভুনাটাও বেশি পছন্দ করে না, আবার একদম ল্যাটকা খিচুড়িও পছন্দ করে না। সে একটু হচ্ছে আঠালো টাইপ হলে সেটা পছন্দ করে। তো যাই হোক, এখন হচ্ছে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব। ভর্তার জন্য সব কিছু রেডি করে তারপরে হচ্ছে আমি ভুনা খিচুড়িটা বসিয়েছি। তারপর হচ্ছে ভুনা খিচুড়িটা বসিয়ে তারপর হচ্ছে ভর্তাগুলো সব কিছু বানিয়ে ফেলবো। পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু ভর্তাটা বানানো শেষ করেছি প্রথমে। আলু ভর্তার কালারটা অনেক বেশি সুন্দর আসছে, তাই না? খেতে অনেক বেশি মজা হয়েছে। আর এখানে হচ্ছে ভুনা খিচুড়িটা বলক চলে আসছে, একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে হচ্ছে আলিফার খাবার রেডি করতেছি। আলিফা তো মুরগি ভাজা দিয়ে হচ্ছে ভুনা খিচুড়ি খাবে, তো তার জন্য হচ্ছে মুরগিটা আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন শুধু ভেজে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে ভর্তাগুলো রেডি হয়ে গেছে, আলু ভর্তা, শুটকি ভর্তা, আর সাথে ছিল হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে মেখে সুন্দর একটা ভর্তা করেছি। এটাও খেতে অনেক বেশি মজা হয়। যাই হোক, ভর্তাও শেষ, এখানে হচ্ছে আমার খিচুড়িও রেডি হয়ে গেছে। তো খিচুড়িটা বলেছি যে একটু আঠালো হয়েছে, এই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই টাইপ খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে ভর্তার সাথে। তো যাই হোক, নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপর হচ্ছে আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এখানে হচ্ছে ডিম ভাজা হচ্ছে। আমাকে হচ্ছে আলিফা বাবা চলে আসছে হেল্প করার জন্য, সে হচ্ছে ডিম ভাজতেছে। যাই হোক, ডিম ভাজা দিয়ে তারপর হচ্ছে ভুনা খিচুড়ির সাথে ভর্তা, এই যে আমি সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। তো আমার রান্নাবান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আলিফ বাবা অনেক বেশি পছন্দ করেছে। যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার শ্বশুর শাশুড়ি তারপর হচ্ছে সবাই আমরা একসাথে বসে খেয়েছি। তো এখানে হচ্ছে সবগুলো রুমই আমি একটু গুছিয়ে নিয়েছি। আরেকটা রুমে তো আলিফা, আজান আর হচ্ছে ওর বাবা ঘুমাচ্ছিল। তারপরে এদিকে দেখেন আমার ফ্যানের অবস্থা, সেই হচ্ছে দুপুর থেকেই শুরু হয়েছে ভল্টেজের যে প্রবলেমটা সেটা, কারণ আমাদের পুরো এরিয়াটার মধ্যে প্রবলেমটা চলতেছে বেশ কিছুদিন ধরে। ফ্যান
ফ্যানটা হচ্ছে অফ হচ্ছে আবার অন হচ্ছে এরকম করতেছে। সেটা তো দেখে আজান তো খুবই মজা পাচ্ছিল যে ফ্যান এরকম করতেছে। আর এইদিকে দেখেন একটু পরে তার বাবার সাথে বাইরে গিয়ে যে বেলুন চকলেট এগুলো কিনে নিয়ে আসছে। প্রতিদিনের রুলস হয়ে গেছে তাদের দুই ভাই বোনের, তারা সন্ধ্যার দিকে বের হয়ে বাবার সাথে তারপর হচ্ছে এতগুলো করে বেলুন নিয়ে আসে। আর দেখেন মুখের অবস্থা কী করেছে চকলেট খেয়ে। একটু পরে তার দাদা তার জন্য পুরি পাঠিয়েছে, সে বসে বসে পুরি খাচ্ছিল। আর আমার ছেলের মাশাআল্লাহ অনেক বেশি পুরি পছন্দ, সে পুরি অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক পুরি খাচ্ছিল। আর এদিকে আমি সন্ধ্যায় একটা নাস্তা বানিয়েছি, এটা হচ্ছে পটেটো স্টিক, পটেটো বল, খেতে খুবই মজা হয়েছে। আর এটার রেসিপি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো এখানে আলিফাকে হচ্ছে আমি দিয়েছি, আলিফা তো মাশাআল্লাহ মজা করে খাচ্ছিল, বলতেছে অনেক বেশি মজা হয়েছে। আর এটা গরম গরম খেতে অনেক বেশি মজা হয়েছে। তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।